के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। তো আমার পাশেই দেখতে পাচ্ছ বানর বসে আছে। হ্যালো, গুড মর্নিং। তো এখন আমরা আছি হচ্ছে জলদাপাড়া জঙ্গল ক্যাম্প। তো এইখানে আমরা থাকবো নেক্সট 2 days। তো এখানে কয়েকটা আলাদা আলাদা কটেজ আছে, সেরকম ভাবেই মানে গেস্টরা স্টে করে। আমাদেরটা দোতলায় আছে, আর নিচে একতলায় আমাদের মায়েদের রুমটা আছে। তো ওখানে একটা পেছনে ওয়াচ টাওয়ারও আছে দেখতে পাচ্ছি। আমাদের যে রুমগুলো ছিল চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো প্রত্যেকটা রুমে এরকম নাম আছে। আমাদের রুমটার নাম হচ্ছে ডিয়ানা। তারপর এই হচ্ছে পুরো রুমটা। এরকম ড্রেসিং টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। তো চারপাশটা অনেকটাই এরিয়া জুড়ে এখানে নিজস্ব এদের রেস্টুরেন্টও আছে, সেইখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করছি। এমনি সবই ভালো, কিছু কিছু খুঁত আছে যেগুলো জিৎ বলবে। তো আমরা এই কি বলে জলদাপাড়া জঙ্গল ক্যাম্পে উঠে এসেছি কালকে দুপুরবেলা এসেছিলাম। আসার পর এখানে লাঞ্চ করেছি, সন্ধ্যেটা ছিলাম, রাতটা ছিলাম। তো এইটুকুনি থেকে যেটা বুঝলাম, এদের অ্যাকচুয়ালি সামনে একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টে যেহেতু হাইওয়ের ওপরে, তো রেস্টুরেন্টে প্রচুর মানে গেস্ট আসে। অ্যান্ড এখন দিওয়ালির সময়, কালী পুজোর সময় 2-3 দিন এখানে সামনে মার্কেটে পুজো হচ্ছে, তো প্রচুর লোকজন আসছে। তো যেটা বুঝলাম, এরা মেইনলি কনসার্ন হচ্ছে বেশি রেস্টুরেন্টের ওপর। যেমন আজকে সকালে আমি 8:30টার সময় চায়ের জন্য ফোন করলাম আমাদের যে সার্ভিসের জন্য যে লোকটা অ্যাসাইন ছিল তার ফোন নাম্বারে। সে বললো সে এখন এসে পৌঁছায়নি, রেস্টুরেন্টে গিয়ে গিয়ে দেখলাম একজন সুইপার ঝাড় দিচ্ছে, তাকে বললাম, সে কিছুক্ষণ পরে চা নিয়ে এলো। তারপর কলে জল নেই, ম্যানেজারকে ফোন করলাম, সে বলল দেখছি। সে তারপর বললো আমি ফোন করে পাচ্ছি না, আপনি কাইন্ডলি একটু রেস্টুরেন্টে যে আছে তাকে গিয়ে বলুন। মানে তারা কালকে রাত অব্দি সার্ভিস দিয়েছে, দেওয়ার পর আজকে সকালে কারোর পাত্তা নেই। এদিকে যে গেস্টরা আসছে, গেস্টদের টেক কেয়ার করার কোনো ব্যাপার নেই। গেস্টদের রুমে এসে যে জিজ্ঞেস করবে চা লাগবে কি লাগবে না, বা ব্রেকফাস্টের রিলেটেড কোনো কোয়েশ্চেন, কোনো কিছুই কোনো এদের নিজস্ব কোনো রুমগুলো ঠিক আছে, এভারেজ মানে রেট ওয়াইজ সমস্ত কিছু ঠিক আছে। বাট কি বলবো, মানে সার্ভিসটা বাজে। আর আমাদের উপরে যে রুমগুলো দেখলাম একটু ড্যাম আছে, বাট এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। একটা বিকট গন্ধ এসে বলাতে কালকে রুম ফ্রেশনার দিল। তারপর আমাদের একটা রুমের ছিটকিনি খারাপ আছে, ছিটকিনি ভাঙা, মানে মেন যে দরজা তার ছিটকিনিটাই ভাঙা। তারপর কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো আছে সেইগুলো দিতে ভুলে যাচ্ছে, কাল বলার পরে দিচ্ছে। এদিকে কালকে দেওয়া আছে, গুড নাইটে যে লিকুইড অয়েলটা আছে সেইটা চেক করা নেই। এদিকে কালকে কিন্তু আমরা লেট চেক ইন করেছি, মানে 2:30টার দিকে আমরা চেক ইন করেছি। তো সুতরাং নিশ্চয়ই এমন না যে গেস্ট সবে গেছে, সেরকমও নিশ্চয়ই নয়। বাট জানি না এরা কিভাবে জিনিসটা ম্যানেজ করছে। বাট যেটা বলবো, বাট গুগলে এদের রিভিউটা খুবই ভালো ছিল। তো এরা যদি জায়গাটা খুবই ভালো, চারিপাশটা দেখালাম, খুব সুন্দর জায়গা নিয়ে করা, ঠিক আছে। এরা এদের সার্ভিসটা যদি একটু আরো বেটার করে মনে হয় ভালো হবে। আর একটা জিনিস, আমরা বনানীতেও ছিলাম, এখানেও আছি। অবভিয়াসলি কোয়ালিটি বা জায়গা হিসাবে তো কম্পেয়ার করব না, তবে হ্যাঁ প্রাইস পয়েন্ট অফ ভিউতে যদি আমি কম্পেয়ার করি, মানে খাবারের দাম এখানে প্রচন্ড বেশি। কারণ বনানীতে আমরা সকালে ব্রেকফাস্টে যে 4 পিস পুরি সবজি খাচ্ছিলাম, সেটার দাম ছিল 50 টাকা। এখানে বোধহয় এরা 3 পিস দিচ্ছে, দেখলাম মেনুতে লেখা আছে বোধহয় 80 বোধহয় না 80 টাকাই লেখা আছে, 70 কি 80 টাকা এরকম লেখা আছে 3 পিস পুরি সবজি। তো সেই ওয়াইজ প্রাইস পয়েন্ট অফ ভিউ মানে প্রচুর হাই খাবার দাবারের রেট। তো লাস্টে বিল পেলে সেটা দেখতে পাবো। জিৎ এখানে এসেও দোলনা দুলছে জোরে, দেখছো? তো এখন আমরা যাচ্ছি এই ওয়াচ টাওয়ারটা একটু উঠবো, দেখবো আশেপাশে কি আছে। এবার জিৎ উঠছে।
ঘন ঘন সিঁড়ি উঠতে হাঁপ ধরে ভিউ তেমন কিছু নেই, এদিকে জঙ্গল আছে, এই পেছনে জঙ্গল আছে ওই আর কি। এইটা হচ্ছে জঙ্গল, এইখানে ইলেকট্রিকের তার দেওয়া আছে, হ্যাঁ ফরেস্ট। হ্যাঁ ইলেকট্রিকের তার দেওয়া আছে, পেছনেই ঘন অরণ্য, জলদাপাড়া অরণ্য। কেমন লাগছে? ভালো লাগছে। এই ওয়াচ টাওয়ারটা একটু মানে পেছনের দিকটায় তো নির্জন নিরিবিলি লাগছে, আর একদম কি বলে বাউন্ডারিতেই তো জঙ্গল, জঙ্গলের বাউন্ডারিতে একদম ওয়াচ টাওয়ারটা। তো একটা মনে হচ্ছে জঙ্গলে জঙ্গলে আছি, জঙ্গলে আছি, হাইওয়ের পাশে তো মনে হচ্ছিল যে পুরো হাইওয়ে আমাদের পাশে তো একদম বোঝা যায় না, ওই দিকটা গেলে একদম মনে হয় কি কোথায় মানে জলদাপাড়া আছি মনে হয় না, এইখানটায় জলদাপাড়া ফিলটা হচ্ছে, যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা জঙ্গল। আরে না ওই ডাল থেকে ওই ডালে যাবে বুঝতে পারছে না। বনুও চলে আসছে আমাদের মাঝে ওয়াচ টাওয়ারে। কইছে তাড়াতাড়ি আসতে হবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। বনুয়ার লাভ দিয়েছে এর উপরে, এই যে টুকি। এরপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম ছোলে ভ্যাটোরে দিয়ে, তারপর যে যার রুমে চলে গেলাম রেডি হয়ে নিতে, কারণ আজকে আমরা সবাই মিলে যাব ভুটান। তার আগে একটি কাজ বাকি রয়ে গেছে। আমাদের যে ড্রাইভার যিনি আমাদের ভুটান নিয়ে যাবেন উনি এসেছেন, উনি আমাদের সবার ভোটার নাম্বার আপডেট করছে, আমাদের ছবিও তুলবে। এগুলো অ্যাকচুয়ালি যেহেতু অন্য কান্ট্রিতে যাচ্ছি সেজন্য আগে থেকে পারমিশনটা নিয়ে নিচ্ছে, নইলে আমাদের গিয়ে ওখানে লাইন দিয়ে অনেক তখন অনেক ঝামেলার হয়ে যাবে, ঝামেলার ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আগে থেকে অনলাইনেই আর কি পারমিশনটা নিয়ে নিচ্ছে। তো জিৎ সেই ফর্মালিটিসগুলো করছে, এবার আমাদের ফটোও তোলা হবে। না হলে আপনাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়াতে লাগবে, গাড়িতে না দাঁড়াতে লাগবে লাইনের মধ্যে। তো আমরা এখন সবাই ভুটানের দিকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি জয়গাঁও বর্ডার হয়ে ভুট সেলিং যাব এখন আমরা ঘুরতে। তো ভুটানি খাবার খাবো, ভুটানি জিনিস শপিং করব। কোনো ভুটানি জিনিস পাওয়া যায় না, সব কলকাতার জিনিস ওখানে। না না না, আমি ভাববো ভুটানেরই, সেটা নতুন দেশে যাচ্ছি, এখানকার লোকেরাই বলছে সব কলকাতার জিনিস এনে বিক্রি করে। আমরা একটা নতুন দেশে যাচ্ছি, ঠিক আছে? নতুন দেশে যাচ্ছি, এটা একটা বড় ব্যাপার, নতুন দেশে যাচ্ছি। তো চলো, আমাদের এই অনলাইন ইমিগ্রেশনের একটা লিংক আছে, সেটা করা হয়ে গেছে, আমার বাকি যা যা প্রসেস আছে সেটা সব তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, পেছনে আমরা 3 জন, মজা হচ্ছে, এক্সাইটেড, নতুন দেশে যাবো এই ভেবে এক্সাইটেড হচ্ছে। জয়গাঁও পেরিয়ে আমরা চলে এলাম কিন্তু ভুটান বর্ডারে। এখানে কড়া চেকিং চলছে যে সবাই পারমিশন নিয়েছে কিনা আর বাকি সব ঠিকঠাক আছে কিনা। সব চেকিং হয়ে যাওয়ার পর আমরা ঢুকে পড়লাম ভুটানে। এই শহরটার নাম হলো ফুংসেলিং। ভুটান আর ইন্ডিয়ার বর্ডারে ভুটানের শহর হলো ফুংসেলিং আর আমাদের শহরটার নাম হলো জয়গাঁও। অবাক হয়ে দেখলাম একটা বর্ডারের এপার ওপারই শহর দুটো একদম অন্যরকম দেখতে। তো আমরা এই জাস্ট বর্ডার পার করে ভুটানে ঢুকে পড়েছি, তো ভালো লাগছে, বেশ মজা হচ্ছে। হ্যাঁ, এখনো গাড়িতেই আছি, নামিনি, এখনো নামবো হোপফুলি। অন্যরকম লাগছে সত্যি, এখানকার বাড়ি ঘরদোর জাস্ট মানে কি বলবো, একটা বর্ডারের এপার ওপার, কিন্তু অন্যরকম লাগছে এখানকার বিল্ডিং গুলো, যে মানুষজন প্লাস বাড়ি ঘরের গুলো, রাস্তাঘাট, এভরিথিং যেন ডিফারেন্ট লাগছে। সত্যি কথা, মানে কি ভালো লাগছে, একটা অন্য
ফরেন কান্ট্রিতে চলে এলাম দুম করে। Fly me to the moon, let me play among the stars. Let me see what spring's like on Jupiter and Mars. In other words, hold my hand. In other words, baby, kiss me. Fill my heart with song and let me sing forevermore. You are long for all I worship and adore. In other words. তো হ্যালো ফ্রম ভুটান। একদম আমরা ভুটানে চলে এসেছি হ্যাঁ এন্ড চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ তো নামটা দেখলাম আমোচু লেখা আছে, আমোচু bridge। আমোচু ব্রিজ। হুম। তো আমোচু হ্যাঙ্গিং ব্রিজ এটা আমাদের হচ্ছে ফার্স্ট ফার্স্ট পয়েন্ট ভুটানে এসে আরো কিছু স্পট আছে, মনেস্ট্রি আছে, হ্যাঁ, monastery আছে, সেগুলো ঘুরবো। ড্রাইভার দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ বেশ বেশ ভালো সুন্দরভাবে গাইড লাগছে। করছে আর বলছে হুম তো ড্রাইভার দাদা। হ্যাঁ এন্ড এই জায়গাটা দেখি, ঘুরে দেখি কিরকম কি লাগছে, কিছু ছবি তুলি। হুম এই রাস্তাটা খুব ভালো লাগছে, পাহাড়ের মধ্যে দিয়ে প্রথমে সমতল দিয়ে আমরা পাহাড়ে উঠলাম, পাহাড়ের হ্যাঁ। মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তাটা। ট্রাফিক রুলস হ্যাঁ বেশ ভালো। আচ্ছা, এইদিকে পেছনে যেটা দেখছো রঙিন রঙিন পতাকা দিয়ে সাজানো, ওইটাই অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ব্রিজ, যেটা মানুষ মানে হেঁটে হেঁটে যাচ্ছেও। তো চলো দেখি, দেখে তো খুবই এক্সাইটিং লাগছে। তো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। আরে কত নিচে জল। হ্যাঁ, নিচ দিয়ে পুরো জল যাচ্ছে তোষা নদী, আর আমরা এরকম হ্যাঙ্গিং ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। হেভি মজা লাগছে। বলো, আমরা ব্রিজের উপর চলে এসেছি, একদম মিডিলের কাছাকাছি। ব্রিজের মাঝে, হ্যাঁ, একদম মাঝামাঝি চলে নিচে এসেছি। নদী যাচ্ছে। নিচে তাকালে কিরকম একটা অস্বস্তি হচ্ছে, সত্যি দারুণ লাগছে, বলছি। দারুণ লাগছে। বাপরে, হ্যাঁ ওয়াও, নদীটা কি সুন্দর লাগছে, নদীর রংটা। আর নিচে তাকালে কিরকম একটা ভয় ভয় করছে, একদম। এটা ভেরি অনেস্ট। কি হচ্ছে? Fly me to the moon, এই করো না, করো না, করো না। the stars. Let me see what spring's like on. তো আমরা এই ব্রিজটা দেখে এখন এই পাকা ব্রিজটা দিয়ে ফিরছি ফিরে। এবার দেখি নেক্সট স্পট কি আছে। স্পটে যাবো। হ্যাঁ, কি স্পট আছে আমরা জানি না, লেটস সি। দেখা যাক। তো পেট্রোল নেওয়ার জন্য আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, কিন্তু এইখানে দেখো কত লম্বা লাইন। এখানে কতক্ষণ দাঁড়াতে হবে আমাদের কোনো আইডিয়া ছিল না। তারপরে এলো একটা উটকো ঝামেলা। আমাদের একদম টায়ার পাংচার হয়ে গেছে পেট্রোল পাম্পেই। তো এখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো যাই হোক, বেশ খানিকক্ষণই হয়ে গেল দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা মতো। দেখা যাক দাও তাড়াতাড়ি হয়। আজকে আবার গরমও আছে, বেশ রোদ, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর কি।
এসেছি একটা মনস্ট্রিতে। তো মনস্ট্রিটা টিকিট কেটে ঢুকতে হয়, এক একটা টিকিট 30 টাকা করে। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে জিৎ। ওই দিকে হচ্ছে মনস্ট্রিটা আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা বলছে অ্যাকচুয়ালি বড় মনেস্ট্রি, বাট নামটা হচ্ছে কি রিচেন্ডিং খারিপান্ডে গোয়েনপা মনেস্ট্রি। তো অ্যাকচুয়ালি এখানকার মানে আমরা যে ড্রাইভারদের সাথে এসেছি ও বলছে বড় মনেস্ট্রি আর একটা আছে ছোট মনেস্ট্রি। তো এই যে নামটা, এটার 30 টাকা করে টিকিট নিল। তো 30 টাকা করে টিকিট নিল 6 জনের জন্য, 180 টাকা। তো ইন্ডিয়ান কারেন্সি দিলাম, ইন্ডিয়ান কারেন্সিতেই আমাদের কি বলে রিটার্ন দিল। জায়গাটা খুব কাম, অলরেডি লেখা আছে সাইলেন্স মেনটেন করতে, বাট ভেতরে ঢুকছি ঠং 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 করে ঘন্টার আওয়াজ হচ্ছে, আর পরিবেশটা খুব কাম লাগছে, দারুণ লাগছে। আমরা এখন আর একটা মনেস্ট্রির সামনে নামলাম গাড়ি থেকে খাওয়ার জন্য। তো পেছনে কিছু রেস্টুরেন্ট আছে, আগে আমরা একটু খেয়ে নেবো কারণ 3টে বেজে গেছে, তো আমাদেরকে এখন লাঞ্চ করতে হবে। তো আমরা এখন আছি ফুনসেলিং এ। তো এইখানে এই রেস্টুরেন্টটাতে আমরা এখন খেতে এসেছি। তো আমার ইচ্ছে আছে ভুটানিজ ফুড ট্রাই করা। লেটস সি কি মেনুতে কি আছে। তো চলো। আমরা পরে জানলাম যে এটা হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্ট। তো একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হলাম, বিকজ মানে আমরা তো অতটা ভেজ পছন্দ করি না। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। ভেবেছিলাম কিছু ভুটানি খাবার খাবো, কিন্তু সত্যি বলতে ভেজ আইটেমের উপরে ভুটানি খাওয়ার কি আছে আমাদের ধারণাও ছিল না। আর সেই মুহূর্তে এত খিদে পেয়েছিল যে একটু এক্সপেরিমেন্ট করব, সেটারও আর ইচ্ছে করলো না। তাই চেনা নাম ডাম্পলিং অর্ডার দিয়েছিলাম। 2 ধরনের ডাম্পলিং অর্ডার দিয়েছিলাম, সেই দুটোর বিশেষত্ব কি সেগুলো না জেনেই অর্ডার দিয়েছিলাম। বাট যাই হোক, খেয়ে তো আমাদের ভালোই লাগলো। এই দুটো আইটেম আমি আর বোন শেয়ার করে খেয়েছি, বাকিরা আর কেউ আতরঙ্গি খাওয়ার ইচ্ছে প্রকাশ করলো না। তারা ইন্ডিয়ান নান, রাইস এটসেট্রা অর্ডার দিয়েছিল। এই দেখো, এগুলো হলো ভুটানিজ ক্যাশ, একটা 20 টাকার নোট, একটা 50 টাকার নোট। এখন এই মনাস্ট্রিটায় যাচ্ছি। চলো, আমরা একটা মনাস্ট্রি দেখেছি ওখানে, এখানে আরেকটা ছোট মনাস্ট্রি, এটা তাই তো? চলো দেখি। কিছু টুকটাক কেনাকাটা করলাম। এই যে ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছি আমার কলিগদের জন্য, ঘরের জন্য এটসেট্রা। এবারে আমাদের ব্যাক করতে হবে আবার বর্ডার ক্রস করে। সামনে এই বর্ডারের ধারেই আছি, 6টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। সেই জন্য আমাদের হয়ে গেছে। এবার লেটস গো টু দ্য হোটেল, কারণ ওখানে গিয়ে আমাকে পৌঁছে আবার কালকে
কার সাফারির জন্য রিপোর্টিং করতে হবে। 6টা থেকে 8টা অবধি কাউন্টার খোলা থাকে, তার মধ্যে গিয়ে আমার রিপোর্টিংটা করতে হবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাবে। বেরোনোর সময় আবার একবার কিছু চেক করে নিচ্ছিলেন ওখানকার সিকিউরিটি বিভাগে যারা ছিলেন। তারপর আবার আমরা ভুটান ছেড়ে ইন্ডিয়াতে ঢুকে পড়লাম। ডুয়ার সিরিজে আর একটা লাস্ট ব্লগ আসতে চলেছে, তাই তোমরা সঙ্গে থেকো।